হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম, একটা মোটিভেশনাল ভিডিও, একটা ইন্সপায়ার করার মতন ভিডিও নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখান থেকে কালেক্ট করলাম এবং আমার মনে হলো যে এটা কিন্তু শুধুমাত্র আমার মধ্যে রেখে দিলে হবে না, তোমাদের মধ্যে একটুখানি ছড়িয়ে দেওয়া দরকার, জানানো দরকার। সব অভিনেতা কিন্তু শুধুমাত্র টাকার জন্য, ওই গ্ল্যামারাস জগৎটা, ওই টাকা, ওই গাড়ি, ওটার জন্য আসে না। কিছু কিছু অভিনেতা কিন্তু ভালোবাসে কাজটাকে এবং ভালোবেসে কাজ করে। তো সেরকমই একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি কেন ইন্টারভিউ থেকে পার্টিকুলারলি তুলে আনলাম, কেন আমি ডাইরেক্ট ইন্টারভিউয়ারের নাম বলে দিচ্ছি না, হিন্টস দেবো, শেষে হিন্টস দেবো কোন চ্যানেল কি, না বলার কারণ একটাই, দেখো আমি চাই তোমরা প্রমোশনাল ভিডিওগুলো দেখো, প্রমোশনটা দেখো, প্রমোশনের পার্ট হও, ছবি দেখো, বাংলা ইন্ডাস্ট্রি ভালো চাই, সেই জন্য আমি চ্যানেলের নাম ডিরেক্ট বলছি না। এবং আমি এই কারণেই পার্টিকুলারলি ওই অংশটা তুলে আনছি, একটা তো অবশ্যই উদ্দেশ্য ইন্সপায়ার করা, মোটিভেট করা, এবং অবশ্যই একটা জিনিস আমি তার সাথে সাথে জানি যে আমাদের বেঙ্গলি অডিয়েন্স, তোমরা যখনই একটা বড় ভিডিও দেখো, বড় কোনো ইন্টারভিউ দেখো বা কিছু, সেটা কিন্তু তোমরা পুরোটা দেখো না। তোমরা হয়তো 2 মিনিট দেখলে, 4 মিনিট দেখলে, 5 মিনিট দেখলে, তারপর আর কন্টিনিউ করো না, সেই জন্য তোমরা ইনফরমেটিভ দিকগুলো মিস করে যাও। তো আমি এই ভিডিওটা ছোটই বানাবো, চিন্তা নেই, খুব একটা বড় ভিডিও হবে না, 2-3 মিনিট 4 মিনিটের ভেতরেই খেলা শেষ করে দেবো। তো যে ইনফরমেশনটা সেটা হচ্ছে, দুজন নামী পরিচালক তারা ছবি করছিল। এখন প্রযোজকের কাছে বাংলা ছবি, তার জন্য সীমিত বাজেট। এখন পরিচালকদের কাছে, এই দুজন পরিচালকদের কাছে ক্যামেরাম্যান ডিমান্ড করলো যে আমি শট নেব, তার জন্য আমি ইউজ করতে চাই অ্যালেক্সা। অ্যালেক্সাটা কি, কি লেভেলের ক্যামেরা, কি লেভেলের শট হয়, কত কি দাম, কতটা কি অ্যাফোর্ডেবল, তোমরা একটু নেটে গিয়ে সার্চ করে জেনে নিও। তো অ্যালেক্সা অ্যাফোর্ড করার মতন পরিস্থিতি প্রযোজকের ছিল না, বাট ক্যামেরাম্যান ডিমান্ড করছে, পরিচালকরা কি করবে? ক্যামেরাম্যান ডিমান্ড করছে, প্রযোজক দিচ্ছেন না। তখন বাধ্য হয়ে এই দুজন পরিচালক প্রযোজককে বলেন যে আমাদের যে রেমুনারেশনটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে না পুরোটা, আমাদেরকে 50 পয়সা করে দুজনকে দিন, মানে সর্বমোট 1 টাকা। আমরা 1 টাকার বিনিময়ে কাজটা করে দেব, কিন্তু আমাদের বরাদ্দ যে টাকাটা ছিল সেটা আপনি ছবির জন্য ব্যয় করুন, ক্যামেরাটার জন্য ইউজ করুন, যেন ছবিটা ভালো হয়, সেখানে যেন কোনো রকম খামতি না থাকে। দুজন পরিচালকের নাম হচ্ছে শিবপ্রসাদ এবং নন্দিতা, মানে আমাদের উইন্ডোজের কর্ণধার, পরিচালক, প্রযোজক, যেটাই তোমরা বলবে, শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যাম। তো আমি তাদেরই একটা ছোট্ট ঘটনা শেয়ার করলাম, এবং যে ছবিটার জন্য এই ক্যামেরা ইউজ করতে চেয়েছিলেন ক্যামেরাম্যান, সেই ছবির নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট, যেটা আমাদের বাংলার অন্যতম আন্ডাররেটেড ছবি আমি বলবো। যারা উইন্ডোজেরও ছবি দেখেছে বা দেখে নিয়মিত এই মুহূর্তে, তাদের অনেকেই এই ছবিটা তোমরা দেখোনি, আমি বলবো এই ছবিটা গিয়ে দেখো অবশ্যই পারলে, খুব আন্ডাররেটেড একটা ছবি, এবং তোমার মধ্যে একটা জাগরণ সৃষ্টি করবার মতন ক্ষমতা রাখে, তোমাদের একটা ফিলিংস নিয়ে আসবে সেরকম একটা ছবি। ছবিটাও রেকমেন্ড করলাম, এই ছবির জন্যই ক্যামেরাম্যান ডিমান্ড করেছিল, দুজন পরিচালকের নামও বললাম। তো এর থেকে আমি যাদেরকে অ্যাকচুয়ালি বিশেষ করে মোটিভেট করতে চাইবো, তারা হচ্ছে আমার চ্যানেলে এমন দর্শক প্রচুর আছে যারা সিনেমা করতে চায়, অ্যাক্টিং করতে চায়, মডেলিং করতে চায়, প্রযোজক, পরিচালক অনেকে আছে। একটা শ্রেণীর দর্শকের এই চিন্তা ভাবনাও রয়েছে যে এরা তো মানুষের জাত না, এদের শুধু বিয়ে, আজ ডিভোর্স, কালকে সম্পর্ক, দামি গাড়ি, লাক্সারি বাড়ি, শুধু এই। কিন্তু আমি পার্সোনালি কাছ থেকে পরিচালক, প্রযোজক, অভিনেতা প্রচুর এমন দেখেছি যারা পারিশ্রমিকের চেয়েও বেশি করে গুরুত্ব দেয় তোমাদের ওই ছুতে যাওয়াটা, ছুটে গিয়ে ছুতে যাওয়া, ওই সেলফি তোলা, ওই গাড়ির পেছনে দৌড়ানো, ওই যে তোমরা সম্মানটা দাও না, ওটার জন্য অনেকে বেঁচে আছে। এমন প্রচুর শিল্পী আছে ফ্রিতে গান গায়, কম টাকায় ছবি বানায়, এমনকি বলে যে ছবিটা যদি হিট হয় তারপরে আমাদেরকে টাকা দিও। এগুলো সব বাংলার কথা বলছি আমি, বাংলা গান, বাংলা সিনেমা, বাংলা সিনেমার সুপারস্টার এনাদের এক্সাম্পল দিচ্ছি, আমি সব বাংলার কথা বলছি। বাইরে হচ্ছে সেই এক্সাম্পল আমি টেনে আনছি না, এগুলো বাইরে মানে আমাদের বাংলাতে ঘটেছে।
সিনেমার হিরো সুপারস্টার, ছবির আগে টাকা নেয়নি, পরে ছবি হিট হওয়ার পর টাকা নিয়েছে বা শেয়ার নিয়েছে, পার্সেন্টেজ নিয়েছে, বাট আগে বাজেটের জন্য সে নিজের রেমুনারেশন নেয়নি, যেহেতু তার রেমুনারেশন হিউজ। তো এরা কি করেছে বলো তো, এরা নিজেদের কাজের পেছনে ফোকাস থেকেছে, মানে ওটার পেছনে ছুটেছে। ওরা কিন্তু ওইটা ভাবেনি যে আমার গাড়ির পেছনে লোকে দৌড়াবে, যেটা আজকালকার অনেক উঠতি, অনেকে চিন্তা ভাবনা থাকে। তারা ভাবো যে আমার গাড়ির পেছনে লোকে দৌড়াবে, আমি মডেল হব, আমার সাথে সেলফি তুলবে, আমাকে ফলো করবে। ওরা ভেবেছিল আমরা কি এমন কাজটা করব যে কারণে আমাদের পেছনে দৌড়াবে। তোমরা ভাবছো যে আমরা অ্যাক্টিংয়ে আসবোই বা অ্যাক্টিং প্রফেশনের সঙ্গে, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হব যাতে আমাদের সঙ্গে এগুলো ঘটে। কিন্তু ওরা ভেবেছিল আমরা কাজটা করব, 1 টাকার বিনিময় হলেও করব, ফ্রিতে হলেও করব, আমরা কাজটা ভালো করব, যেটা করব নিষ্ঠার সাথে করব। তাই জন্য ওদের পেছনে মানুষ ছোটে, আর তোমরা ওদের পেছনেই ছুটছো। আমি খারাপভাবে যদি কাউকে হার্ট করছি তো তার জন্য সরি, বাট এইটা রিয়েল তোমাদেরকে মোটিভেশনাল আমি ওয়ার্ড দিলাম। এভাবে হয় না, একটা সেলফি তুলে পোস্ট করে দিয়ে স্টার হওয়া, এইসব জিনিস হয় না। তাহলে তো আমি এতদিন সুপারস্টার হয়ে যেতাম দুর্গাপুরের। তো এটাই ছিল আমার ভালো লাগার একটা দিক, এবং যেটা বলেছিলাম যে হিন্টস দেবো কোন চ্যানেল। আমার ভীষণ প্রিয় একজন দিদির চ্যানেলের ইন্টারভিউ। অনেকে জানো আমার ভীষণ প্রিয় দিদিটা কে, আমি অনেকবার উল্লেখ করেছি আমার ভিডিওতে। ডাইরেক্ট বলছি না কেন, কারণ অনেক ক্ষেত্রেই হয় তোমরা ভিডিও দেখো না, সিলেক্টিভ একটা একটুখানি কেটে কেটে দেখে নিলে, ইম্পর্টেন্ট পার্টটা কেটে বাদ বাকি কোনো ভিডিওই দেখলে না। আমি চাই তোমরা প্রমোশনের পার্ট হও, ছবি গিয়ে হলে দেখো, বাংলা ছবির উন্নতি হোক।